জমি, জল, জঙ্গল, জীবন জীবিকায় অধিকার ও গণ আন্দোলন। জমি, জল, জঙ্গলের অধিকার নিয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে জনগণের বিরোধিতা বিদ্রোহ প্রতিরোধের চেহারা নিয়েছিল। সেই বিদ্রোহের উদাহরণ চতুর্থ পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে। ঔপনিবেশিক রাষ্ট্র ও বিদ্রোহগুলির চাপে কিছু আইন তৈরি করতে বাধ্য হয়েছিল, তবু কৃষক ও জঙ্গল নির্ভর জনগণ তাদের জীবিকার সুরক্ষা পায়নি। প্রথমেই তেভাগা তেলেঙ্গানা, কৃষকদের অধিকার রক্ষায় গণ আন্দোলন। ফ্লাউড কমিশনের সুপারিশে ছিল শস্যের তেভাগা বন্টন, জোতাদারদের কাছ থেকে ভাড়া নেওয়া জমির উৎপাদনে ভাগ চাষির বরাদ্দ হবে 3 ভাগের 2 ভাগ। এই সুপারিশ গণসংগ্রামের মধ্যে দিয়ে কার্যকর করার জন্য তেভাগা কৃষক সংগঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। 1940-এর দশকে মন্দা ও আকালের ফলে অনেক গরিব চাষির জমি চলে গিয়েছিল, ফলে তারা ভাগ চাষিতে পরিণত হয়। তাই গ্রামীণ জনসংখ্যার একটি বড় ও ক্রমবর্ধমান অংশ পরিণত হয়েছিল বর্গাদারে। তেভাগার শক্ত ঘাঁটিগুলির অনেক এলাকায় গ্রামবাসী 60%-এর বেশি ছিল এমন বর্গাদার। আগের মতো জোতদারের বাড়িতে না গিয়ে ভাগচাষিরা নিজেদের খামারে ধান নিয়ে তুলল। এভাবেই তারা তেভাগা বলবৎ করতে থাকে, নিজ খামারে ধান তোলো, এই ছিল আন্দোলনের ডাক। অবিভক্ত বাংলায় বিভিন্ন অঞ্চলে তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়েছিল। উত্তরবঙ্গ, বিশেষত দিনাজপুর, ঠাকুরগাঁও মহকুমা এবং রংপুর, মালদা ও জলপাইগুড়ি সংলগ্ন এলাকা হয়ে উঠল আন্দোলনের কেন্দ্র। ময়মনসিংহ, মেদিনীপুর, মহিষাদল, সুতাহাটা, নন্দীগ্রাম আর 24 পরগনাতে কাকদ্বীপ গড়ে ওঠে তেভাগার ঘাঁটি। হিন্দু মুসলমান কৃষক কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন গড়ে তোলে। সশস্ত্র সংগ্রামের কিনারা পর্যন্ত পৌঁছেছিল তেভাগা। হায়দ্রাবাদের তেলেঙ্গানায় সংগঠিত হয়েছিল আধুনিক ভারতের সবচেয়ে বড় কৃষক আন্দোলন। জুলাই 1946 থেকে অক্টোবর 1951 30 লক্ষ আদিবাসী সমেত 16,000 বর্গমাইল বিস্তৃত প্রায় 3,000 গ্রামে ছড়িয়ে পড়েছিল তেলেঙ্গানার গণবিদ্রোহ। তেলেঙ্গানা অঞ্চলের রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতার বিভিন্নভাবে খর্ব হতো। প্রভু ভূস্বামীরা অবৈধভাবে জমি দখল করায় চাষিদের অবস্থা খুব খারাপ হয়ে উঠেছিল। পাশাপাশি ছিল বেট্টি বা বেকার শ্রম ও পাওনা আদায়ের অত্যাচার। নালাগোন্ডা, জনগাঁও, সূর্যপেট ও হুজুরনগর তালুকগুলি ছিল প্রতিরোধের প্রাথমিক কেন্দ্র, কিন্তু অচিরেই ওয়ারাঙ্গাল ও খাম্মামের প্রতিবেশী জেলাগুলিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। চাষিরা গ্রামের সঙ্গমগুলিতে সংগঠিত হয়। লাঠি সোঁটা, গুলটি পাথর ও গুঁড়ো লঙ্কা দিয়ে ছিল তাদের হাতিয়ার। তেলেঙ্গানা সংগ্রামের ইতিবাচক সাফল্য ছিল অনেক। এই কৃষক তথা গণ আন্দোলনের মাধ্যমেই ভারতবর্ষের সবচেয়ে বড় স্বৈরাচারী সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়েছিল। বেট্টি প্রথা অবলুপ্ত হয়েছিল। 1949 খ্রিস্টাব্দে জায়গিরদারি বিলুপ্ত হয়েছিল। জল, জঙ্গলের অধিকার, পরিবেশকেন্দ্রিক গণ আন্দোলন, অরণ্যের অধিকার ও নিয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে জনগণের বিরোধিতা শুরু হয় 19 শতক থেকে। সেই লড়াই পরবর্তীকালে নানা মাত্রা পেয়েছিল। পরিবেশ সংকট আটকাতে ও জল জঙ্গল বাঁচাবার জন্যে মানুষ সংঘবদ্ধ হয়েছে ভারতের নানা প্রান্তে। উত্তর হিমালয় অঞ্চল, দক্ষিণে কেরলে ঘন অরণ্যাঞ্চল, পশ্চিমে গুজরাট থেকে পূর্বে ত্রিপুরা। পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছে। জঙ্গল ধ্বংস, জমির উর্বরতা নষ্ট হওয়া, বন্যা, মরুভূমির প্রসার, এসবের প্রতিবাদে মানুষ নানা উপায় অবলম্বন করেছিল। চিপকো, নর্মদা বাঁচাও, আপ্পিকো, সাইলেন্ট ভ্যালি প্রভৃতি পরিবেশ আন্দোলন বিখ্যাত ছিল।